চাচাতো বোনের সাথে কামভাবে স্পর্শ করা হয়, তাকে চুম্বন দেওয়া, বিশেষ করে তার স্পর্শকাতর স্থানগুলোতে হাত দেওয়া। যদিও চাচাতো বোন ঘুমিয়েছিল, পরবর্তীতে চাচাতো বোনের মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং আমাদের জানা মতে সেটা সঠিক ছিল বিবাহ, আর সংসারও ভালো মতো চলছে, কোনো ঝামেলা নেই। এখন প্রশ্ন হলো, ওই চাচাতো বোনের মেয়ের সাথে কি বিবাহ সঠিক হয়েছে? যদি সঠিক হয় হলো, সঠিক যদি না হয় এই অবস্থায় করণীয় কি? এক ভাইয়ের প্রশ্ন। প্রিয় ভাই, চাচাতো বোনকে স্পর্শ করার দ্বারা, শুধু চাচাতো বোন নয়, যে কোনো মেয়েকে স্পর্শ করার দ্বারা, যদি চুম্বন করা হোক বা অন্য কোনোভাবে স্পর্শকাতর স্থানে হাত দেওয়া হয় এবং এর দ্বারা নিচের জিনিস বের হয়ে যায়, তাহলে ওই মেয়ের সাথে, ওই মহিলার সাথে হুরমতে মুসাহারা সাবেক হয়েছে, অর্থাৎ তার মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়নি, হবে না। যদি বিবাহ করেছে, বিবাহটা সঠিক হয় না, কারণ বিবাহ করাটা হারাম ছিল। কেমন যেন যে মহিলাকে স্পর্শ করা হয়েছে, নিচের জিনিস বের হয়েছে, তার সাথে সম্পর্ক শাশুড়ির মতন একটা মানে হয়েছে। অতএব আপনার কথা অনুযায়ী আপনি যে মেয়েকে বিবাহ করেছেন, পরবর্তীতে ওই মেয়ের সাথে বিবাহ সঠিক হয়নি, হারাম হয়েছে। এই অবস্থায় করণীয় হলো যত দ্রুত সম্ভব বিবাহটা ক্যান্সেল করে দেওয়া। আর এর জন্য উচিত হলো তাওবা ইস্তিগফার করা, কারণ আল্লাহ তাআলা সবকিছু দেখেন, সবকিছু জানেন। এইটা হলো ইসলাম, এইটা হলো শরিয়া। যেমন আপনি কোনো মেয়েকে বিবাহ করলে শাশুড়িকে বিবাহ করা হারাম, চাচি শাশুড়িকে বিবাহ করা হারাম, ঠিক এমনই ভাবে এই সুরটা হবে যে সুরটা আমি প্রথমে উল্লেখ করলাম। আর আমাদের সর্বদা, যেহেতু আমরা পৃথিবীতে আগমন করলাম কিঞ্চিত বা সামান্য অল্প কয়েকদিনের জন্য, অতএব আমাদের সাবধানতা, আমাদের সতর্ক হয়ে চলা উচিত। এজন্য আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাই, কোন মাসালায় খটকা জানলে, খটকা হলে বা সন্দেহ হলে আপনারা আলেমদের শরণাপন্ন হবেন অবশ্যই, কারণ জানার দ্বারা কিছু শিখা যায়, কিছু কথা বলা যায়। আপনি জানেন